আজ 2026 সালের 2রা আগস্ট, 16ই শ্রাবণ 1433 সালের শুভ সন্ধ্যায় বিষ্ণুপুরের হোসলা সদস্যা মিনতি দাসগিরি হোসলা রেডিও থেকে কয়েকদিনের বাছাই করা খবর পরিবেশন করে শোনাচ্ছেন। আপনারা খবরে থাকুন। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল: হোসলা ও শ্রদ্ধার দরবার 23শে আগস্ট। গরহাজির কেন? জবাব দিতেই হবে। নিশানায় অমিত শাহ। উত্তাল সাংসদ। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী শুভেন্দু, সবচেয়ে ধনী শিবকুমার। টুলুর সম্পত্তির ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী। টানা চলছে তল্লাশি। আবেগে গ্লানিতে শহরে স্বাগত তসলিমা নাসরিন। বরাদ্দ 20 কোটি, মুকুটমণিপুরের উন্নয়নে পরিকল্পনা তৈরিতে নির্দেশ। খেলার খবর: ইতিহাস গড়ে জুডোয় সোনা অস্মিতা ও হর্ষিত। এরপর সংস্কৃতি চর্চা, মোল্লার সন্ধ্যা। আবহাওয়ার খবরের পরিবর্তে সই পাতা ইতিহাস শুনুন, ভালো লাগবে। এরপর এই খবরগুলির বিস্তারিত খবরে আসছি। হোসলা ও শ্রদ্ধার দরবার। হোসলা ও শ্রদ্ধার দরবার বলতে আপনারা যা বোঝেন তা কিন্তু নয়। এটা দরবার করার কোনো ব্যাপার নয়। ওখানে শ্রদ্ধার মেম্বাররা একসাথে মিলিত হয়ে শ্রদ্ধার সারা বছর কী কী কাজ করে তার স্যাম্পল জনগণের সামনে উপস্থাপন করে। সকাল থেকে রাত 11টা পর্যন্ত ডেলি রুটিনে যে প্রোগ্রামগুলি থাকে তারই একটি ছোট্ট ডেমো প্রত্যেকটি কাজের দেখানো হয়, যাতে করে জনগণ বা পাবলিক বুঝতে পারে হোসলা সিনিয়র সিটিজেনদের জন্য কী কী করে থাকে। এর সাথে হোসলার দরবারে কুইজ হয় এবং র্যালিতে থাকে স্লোগান: হোসলার শক্তি, শ্রদ্ধার মান, ভরে উঠুক প্রবীণদের প্রাণ। হোসলার আলো জ্বালায় প্রাণে, স্বপ্ন দেখায় নতুন গানে। শ্রদ্ধা যেন অনন্ত নদী, ভালোবাসার অমৃত সুধী। প্রবীণদের উদ্দেশ্যে হোসলা সদস্যদের বক্তব্য: প্রবীণদের উপর যেমন নির্যাতন করা চলবে না, অনুরূপভাবে প্রবীণারা নির্যাতন সহ্য করে বাড়িতে বসে না থেকে হোসলাতে যোগদান করে দেখুন আপনি আনন্দ পান কিনা, অথবা এতদিনের সুপ্ত বাসনাগুলোকে হোসলা প্ল্যাটফর্মে মেলে ধরতে পারেন কিনা। দ্বিতীয় বিস্তারিত খবর: গরহাজির কেন? জবাব দিতেই হবে। নিশানায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তাল সংসদ। সাংবাদিক সম্মেলন হোক বা বিল নিয়ে আলোচনা, ছাত্র যুবদের উপর পুলিশি অত্যাচারের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোণঠাসা করল বিরোধীরা। দিনভর মহাজোট ইন্ডিয়ার সম্মিলিত নিশানায় এক এবং একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সাত সকালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুঁড়লেন, অমিত শাহ কেন সভায় আসছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না ছাত্র যুবদের উপর হামলার। তার আচরণে অপরাধবোধেরই গন্ধ পাওয়া যাচ্ছে। সঞ্জয় রাউতের মতো তাবৎ বিজেপি বিরোধী নেতা এক সুরে বৃহস্পতিবার বলেছেন, অমিত শাহ কোথায়, সংসদ ভবনে আসছেন না কেন, অথচ সভায় হাজির থাকছেন না কেন? তাকে জবাব দিতেই হবে। সংসদ থেকে দূরে থাকার কারণ কি? আন্দোলনরত ছাত্র যুবর উপর পুলিশি দমনপীড়ন, AK-47 থেকে গুলি চালানো, পেলেট গান ছোঁড়া ইত্যাদি ইস্যুতে অমিত শাহকে কাঠগোড়ায় দাঁড় করানো চলছে। আর এই পর্বেই স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা রাজ্যসভায় আসছেন না, তাই বিরোধীরাও তার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলেছে। রাষ্ট্রগীত বন্দে মাতরমকে অসম্মানের সাজা সংক্রান্ত দি প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল হিউমার অনার বিল 2026 বৃহস্পতিবার পেশ এবং পাশ করালেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়। সাগরিকা ঘোষ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে, জবাব দিতে না পারলে তিনি পদত্যাগ করুন। খবর পড়ছি হোসলা রেডিও থেকে। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সবচেয়ে ধনী শিবকুমার। দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্যান্যদের তুলনায় অনেকটা পিছিয়ে তিনি রয়েছেন। দ্বিতীয় স্থানে দেশের মোট 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। নির্বাচনী হলফনামা অনুযায়ী শুভেন্দুর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 45,87,000। বিজেপি নেতার মোট অস্থাবর সম্পত্তি 24,57,000 টাকা। বিজেপি নেতার মোট স্থাবর সম্পত্তি 61,30,000 টাকা। মোট সম্পদের দিক থেকে শুভেন্দুর চেয়েও পিছিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। অন্যদিকে দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন কর্ণাটকের DK শিবকুমার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ 1,413 কোটি টাকারও বেশি। ADR জানিয়েছে 31 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, 11 জনের মধ্যে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এরাই আমাদের দেশনেতা। এরা আমার জয়লাভ করার পর কুর্সিতে বসেই সম্পত্তি বাড়িয়ে চলছেন চুরি প্রক্রিয়ার মাধ্যমে। খবর এখন। টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নজিবুদ্দিনের সম্পত্তির ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 93 কোটি টাকা। প্রায় 250 গাড়ি, বাড়ি, জমি ও পেট্রোল পাম্পও রয়েছে। সবই বাজেয়াপ্ত হবে। গত শুক্রবার দিনে রাতে জেলায় টুলুর কয়েকজন সঙ্গীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। যদিও রাত পর্যন্ত নতুন করে কিছু উদ্ধার হয়নি। সিউড়ি শহরের সুভাষপল্লীতে টুলুর বাড়ি সিল করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি এবং প্রশাসনিক পরিকাঠামো ব্যবহার করে যে বড় চক্র গড়ে উঠেছিল তা রাজ্য পুলিশ ভেঙে দিতে সক্ষম হয়েছে। অভিযানের জন্য রাজ্য পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান। তবে অভিযুক্ত টুলু দেশ ছেড়ে পালিয়েছে বলে উল্লেখ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, হতে পারে 4 মের পরই সে দেশ ছেড়েছে। কেন্দ্রীয় সংস্থা বা অন্য কোনো এজেন্সির সাহায্য নেওয়ার জন্য ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। টুলুর পৈতৃক ভিটে ৭০ সালের নির্মীয়মান 4তলা বাড়ি থেকে শুরু করে তার বিশাল পার্কিং প্লেস সব জায়গায় তল্লাশি চলে। এদিন সিউড়ির চোখ ধাঁধানো দলিলা ভবনেও গভীর রাত পর্যন্ত চিরুনি তল্লাশি চলে। বেলজিয়াম গ্লাস, ইটালিয়ান মার্বেল, ইনডোর লিফট আর অত্যাধুনিক জিম সমৃদ্ধ সেই প্রাসাদোপম বাড়ি থেকে কিছু নগদ ও সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। এই বাড়িতেই সপরিবারে থাকতেন টুলু। সিউড়ি শহর সংলগ্ন জীবধারপুরে টুলুর বিশাল বাগান বাড়িতে থেকে একটি গাড়িতে ফাইল ও নথিপত্র পাচার করা হচ্ছিল। গ্রামবাসীদের তৎপরতায় সেই গাড়ি আটকে পুলিশে খবর দেওয়া হয়। গাড়ির চালক জানিয়েছে এই গাড়িটি টুলু মণ্ডলের শ্যালকের। মোট 186 কোটি টাকার সম্পত্তি টুলু মণ্ডলের উদ্ধার করা হয়েছে। আমরা হোসলা পরিবারের লোকেরা ডোনার খুঁজে বেড়াচ্ছি। এখন দেখছি বড় বড় রাঘব বোয়াল রয়েছে। আমরা এতদিন তাদের সন্ধান পাইনি। পরবর্তী খবর শুনুন। আবেগে গ্লানিতে শহরে স্বাগত কবি তসলিমা নাসরিন। 19 বছর আগে যে কলকাতা তিনি ছেড়ে চলে গিয়েছিলেন, সে কলকাতার সঙ্গে ফারাক রয়েছে কলকাতার। 19 বছর বাদে তসলিমা নাসরিন কলকাতায় ফিরলেন। তাঁর আবেগে এক ফোঁটা ভাটার চিহ্ন ছিল না। বিমানবন্দরে উজ্জ্বল হাসিতে অভিবাদন গ্রহণ করে শুক্রবার দুপুরে শুধুমাত্র অস্ফুটে নিজের ভালো লাগাটুকু জানিয়ে দেন নির্বাসিতা বাঙালিনী লেখিকা। গাড়িতে যেতে যেতে শহরে তার অনুষ্ঠানের হোর্ডিং দেখে শিশুর মতো খুশি হয়েছেন। তসলিমার ঘনিষ্ঠ মহলের সূত্রে দাবি, তাঁর সংক্ষিপ্ত কলকাতা সফরে একটিবার কলেজ স্ট্রিটের বইপাড়ায় যাওয়ার আবদার করেছেন তিনি। অনমনীয় এই নারী কণ্ঠটিকে তাঁর দ্বিতীয় মাতৃভূমি এই বঙ্গে ফেরাতে যিনি তৎপর হয়েছেন সেকুলার মিশন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা আইনজ্ঞ ওসমান মল্লিক, এই ফিরে আসা মত প্রকাশের স্বাধীনতার জয় বলেই তিনি দেখেছেন। তার মতে কোনো লেখকের লেখা ভালো লাগুক আর নাই লাগুক, লেখকের অমর্যাদার সমীচীন নয়। ওসমান বলেন, তসলিমা নাসরিনকে সসম্মানে ফেরাতে পেরেছি। একটা মুক্ত চিন্তার আবহাওয়া তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ।
তিনি এই সুযোগটি করে দিয়েছেন। 19 বছর আগে এক কাপড়ে কলকাতা ত্যাগ করতে হয়েছিল যাকে, আজকে তাকে পুষ্পবৃষ্টির স্নাত গাড়িতে ওঠার মুহূর্তটির ফারাক আসমান জমিন। বিমানবন্দরে শাঁখ বেজে ওঠে, বিশেষ পাহারায় সারিবদ্ধ গাড়ির বহর তাকে কলকাতার ভিতরে নিয়ে চলে। কবি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তরুণী বেলা থেকে স্নেহভাজন তসলিমাকে চেনেন, এ কথা তিনি আজকে বলেছেন। জেলার খবর পড়ছি, সঙ্গে থাকুন। বরাদ্দ 20 কোটি টাকা, মুকুটমণিপুরের উন্নয়নে পরিকল্পনা তৈরিতে নির্দেশ। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের উন্নয়ন বরাদ্দ হবে প্রায় 20 কোটি টাকা। তার জন্য জেলা প্রশাসনকে পরিকল্পনা বানাতে নির্দেশ দিল রাজ্য। ওই নির্দেশ আসার পর বৃহস্পতিবার খাতড়া মহকুমা শাসকের অফিসে বসে বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, বাঁকুড়ার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, খাতড়ার মহকুমা শাসক তাপস ভট্টাচার্য প্রমুখ। জেলাশাসক বলেন, মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের প্রায় 87 বর্গ কিলোমিটার এলাকায় কোথায় কী রয়েছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে। পর্যটন দপ্তরের নির্দেশ মতো পরিকল্পনা তৈরির কাজ শুরু হয়েছে। এর আগে মন্ত্রিত্ব পেয়েই জেলায় ফিরে মুকুটমণিপুরে রোপওয়ে চালুর কথা ঘোষণা করেছিলেন ক্ষুদিরাম। পরে মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে ছোট্ট চিড়িয়াখানা তৈরিতে উদ্যোগী হতে নির্দেশ দেন। গত বৃহস্পতিবারের বৈঠকে মুকুটমণিপুরে বড় মাপের ইকো ট্যুরিজম পার্ক তৈরির সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, মুকুটমণিপুরে বর্তমানে যে হরিণ উদ্যান রয়েছে সেখানে চিড়িয়াখানাটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 42 একর জমি চিহ্নিত হয়েছে ইকো ট্যুরিজম পার্ক গড়ার জন্য। আদিবাসী সংগ্রহশালা ও পর্যটকদের থাকার ব্যবস্থাও হবে। মুকুটমণিপুরকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। রেডিও হসলা থেকে খেলার খবর, ইতিহাস গড়ে জুডোয় সোনা অস্মিতা ও হর্ষের। 31শে জুলাই ইতিহাসের পাতায় নাম তুললেন অস্মিতা দে। প্রথম ভারতীয় হিসেবে জুডোয় সোনা জিতলেন তিনি। 23 বছর বয়সী অস্মিতা শুক্রবার ফাইনালে হারিয়েছেন কানাডার হেইদি ওয়াচকে। কিছুক্ষণ পর হর্ষ সিংও ফাইনালে জেতেন। ফলে একই দিনে পরপর 2 খেলোয়াড় সোনা জিতলেন। এই নিয়ে পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। জুডোকা সহ আরও 6 ক্রীড়াবিদের পদক নিশ্চিত হয়েছে দিন। অতীতে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতীয়রা 5টি রূপো এবং 6টি ব্রোঞ্জ জিতেছিলেন। আগে কখনো সোনা আসেনি, তা এলো অস্মিতার হাত ধরে। 1990 কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জুডোকা হিসেবে পদক জেতেন নরেন্দ্র সিংহ। সুশীল লিকমাবাব একমাত্র ভারতীয় জুডোকা যিনি একাধিক কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। অস্মিতার সোনা জয় ছাড়াও এদিন পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে সোনা পেয়েছেন হর্ষ সিং। একই দিনে ভারতকে জোড়া সোনা এনে দিলেন জুডোকারা। এরপর মল্লার সন্ধ্যা। ক্যালেন্ডারে ভরা শ্রাবণ, এই তো মল্লারের সময়। হিন্দুস্তানি রাগ সঙ্গীতে বর্ষার সঙ্গে ও অনুষঙ্গের মেলে রামদাসী মল্লার, মিয়াকা মাল্লার, মেঘ মল্লার, দেশ মল্লার, আরও কত কি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক প্রতি বছর আয়োজন করে মল্লার উৎসব। আজ বিবেকানন্দ হলে বিকেল 5টা থেকে সরদে বাবা আলাউদ্দিন খাঁয়ের প্রপত্য সিরাজ আলী খান সঙ্গতে পণ্ডিত তন্ময় বসু। শুরুর পর্ব বাঁশি সন্তুরে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও শিবকুমার শর্মার 2 প্রধান শিষ্য বিবেক সোনার ও মদন ওক, তবলায় সঙ্গতে সুব্রত ভট্টাচার্য। এরপর চলে এসেছি খবরের শেষ পর্যায়ে। সই পাতা ইতিহাস। রবীন্দ্রনাথের কাছে প্রতিদিন বহু অটোগ্রাফের খাতা আসত। সইয়ের সঙ্গে থাকতো কবিতার আবদারও। একবার জানা গেল গান্ধীজি হরিজন ভাণ্ডারের জন্য নিজের প্রতিটি সইয়ের বদলে 5 টাকা করে নেন। বিষয়টি বেশ মনে ধরল গুরুদেবের। তিনি নিয়ম করলেন তার প্রতিটি অটোগ্রাফের বিনিময়ে দরিদ্র ভাণ্ডারে দিতে হবে 1 টাকা করে।
সেই টাকা আদায়ের দায়িত্ব পড়ল তার অন্যতম সেবক আলুর উপর। নিজেই আবার সবার কাছ থেকে টাকা নিতে নিষেধ করতেন। স্মৃতিকথায় রানীচন্দ্র জানিয়েছেন, তার হাত দিয়ে বহু মানুষের অটোগ্রাফের খাতা পৌঁছত কবির কাছে। তেমনি এক খাতায় গুরুদেব সই করে লিখেছিলেন, বাজে কথার ঝুলি যতই কেন ভর্তি করো, ধুলিতে হবে ধুলি। সাধারণ মানুষের কাছে অবশ্য রবীন্দ্রনাথের সই আজও এক অমূল্য ধন। কিন্তু দুর্লভ সই নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতা কথকথা। এই প্রদর্শনীতে দেখা যাবে দেশ বিদেশের বহু খ্যাতনামা মানুষের স্বাক্ষর। আজ খবর এইখানেই শেষ করছি। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।